এই বাবা শোন 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 শোন, তুই বলে রহমতের বেটিক বিয়ে করবে চাস? কি দেখি তুই রহমতের বেটিক দেখি পাগলা লাগলো? দেখেন চাচা, যার সাথে যার ভাব তার পেছন দেখলেও লাভ। রহমতের বেডিক মোর ভালো লাগছে, মুই বিয়ে করিম। মোর যদি ফ্যামিলি নাও দেয় তারপরেও মুই বিয়ে করিম। রহমত তো ভালো নয়, গ্রামের মধ্যে রহমত তো মানুষ দেখতে পায় না। তাছাড়া তোর বাপের সাথে জমি জমা নিয়ে অনেক কাজিয়ে বহুদিন তাই চলছে, তো ওরে তো তোর বাপে বিয়ে দিবেন নয়, তারপরে তুই ওরে বিয়ে করবু কে? চাচা, ওই কাজিয়া মিটমাট করার জন্য তো মুই বিয়েটা করবেন নাইছো, যাতে রহমত চাচার সাথে মোর বাপের আর কোনো কাজিয়া গেছাল না হয়, শোক নেডা মিডি দিবে সামান নাইছো। যার কারণে মুই রহমতের বেডিক বিয়ে করিম। তোমরা মোর বাবক এখানে বুঝেন তো, এখানে খালি বুঝাইবেন যে নে তো বেড়া যখন পছন্দ করছে, বেড়ার চোখত যখন ভালো লাগছে নে তো মানি নে তো। তোর বাপ যে খেকরা লোক, তোর বাপ যে রহমতের সাথে রাখ, এই কথা যদি তোর বাবুক মুই বুঝবে যা, একে চালের আগুন এলো বালত লাগাইবে, ঘুরি এলো মুখে এলো ঠেলা মারবি। শোনেন চাচা, মুই যে প্ল্যানটা করছো, মুই যে পরিকল্পনা করছো, রহমত চাচা মোর বাপ এমনি মিলি যাবে। তোমরাই কোন তো রহমত চাচার কোনো বেডা আছে? রহমত চাচার আর কোনো বেডি আছে? নাই, একটা বেডি না। যদি একটা বেডিক মুই বিয়ে করবি আর পাং, সম্পত্তি গুলো মোর হবার নয়। যদি সম্পত্তি গুলো মোর হয়ে যায়, তো মোর বাপের সাথে আর কোনো কাজিয়ে থাকে? এই কথাটাই মোর বাপে বোঝে না ভাই, এই কথাটা বোঝে না যে রহমতের বেডিক বিয়ে করলে সম্পত্তি গুলো মোর বেড়াই পাইবে। এইটাই মোর বাপের মাথা ঢোকে না। আরে বাবা তুই তো বুঝিস না, তুই তো সম্পদের আশায় তুই রহমতের বেডিক বিয়ে করবে চাস, তোর বাপের সাথে মিল করে দিবে চাস। আর তোর বাপের কথা হলো উয়ের লাখো কোটি সম্পদ আছে, মই উয়ের ঘর সাগাই করবেন না, উয়ের ফ্যামিলি ভালো না, উয়ের গন্তব্য ভালো না, উয়ের গোষ্ঠী ভালো না, মোর বেড়াক দিয়ে ওরে বিয়ে দিবেন না, উয়ের সাথে বনবেন না। সারা জীবন দুনিয়াত কেন বাঁচি থাকবে বাহে, কাজিয়া কেসাল কিসের জন্য করে মুই বোঝং না। মোর বাপক তোমরা না বুঝেন, মোক যেন ওটা বিয়ে দেয়। আরে বাবা তুই বুঝবেন না, এই যখন এগুলো ঘটনা হয়েছে তোর তো তখন জন্ম হয় নাই, তুই 2 দিনই চ্যাংড়া। না চাচা শোনেন, কিসের জন্য কোন কারণে মোর বাপের রহমত চাচার বেডির সাথে মোর বিয়ে দিবেন? তাহলে সেগুলা শুনবে চাস? তাহলে ভালো করে শোন, ওই যে রহমতের বউ আছে না, যার বেডিক তুই বিয়ে করবে চাস, ওই রহমতের বউ তোর বাপে বিয়ে করবে চাচ্ছিল, যে কোনো কারণবশত বিয়ে হয় নাই তোর বাপের সাথে, পরে রহমতে বিয়ে করছে, এটাই তোর বাপের বড় দুঃখ। দূর হইলে কথা বিয়ে শাদী হায়াত মউত হইলে আল্লাহর হাতে, কার সাথে কার বিয়ে হবে ওটা আল্লাহ পাকে জানে। আব্বার সাথে বিয়ে হয় নাই, রহমত চাচার সাথে বিয়ে হয়েছে, সেই জন্য কি তার বেটিক বিয়ে করা যাবার নয়? না রে বাবা, হাদিস ধরলে চলবেন নয়, যার সাথে যার ভালোবাসা। তোর বাপে তো রহমতের বাবা ভালোবাসিছিল, প্রেম করছিল রে বাবা, একমাত্র বিয়ে করার জন্য। বিয়েটা হয় নাই, ভাঙি গেছে, ওই রহমতের বউ তোর আজকে মাও হইলাই মাও। চাচা কি কথা শুনাইলেন, কি কথা শুনাইলেন? তার মানে রহমত চাচার বউয়ের সাথে মোর বাপের প্রেম আছে, ভালোবাসা আছে। তাই রহমত চাচা বিয়ে করিল কেমনে? ওই যে তুই কলু, আল্লাহ যার সাথে যার জোড়া লেখছে, তোর বাপের সাথে জোড়া লেখে নাই, রহমতের সাথে জোড়া লেখছে, এটাই হলো তোর বাপের মনের দুঃখ। দেখেন চাচা, মুই যদি এই চ্যাংড়ি না পাং, মোর তো জীবনটাই তছনছ হয়ে যাবে। মুই গালা তো দড়ি দিবার বাং, বিষও খাবার বাং, ভেন্ডিনও খাবার বাং, মোর বাবক তাও এখন বুঝে। ওই যে তুই যেমন গালা তো দড়ি দিবার পাস, ইন্ডিনও খাবার পাস, শরীর তছনছ হবে, ওই তছনছটা তোর বাপের হয়েছে রে বাবা, তোর বাপের হয়েছে, তুই বুঝবেন না।